জানি না। আজকের আলোচনার ভিতর দিকে যাই না নেব। হযরতে বিলালের মা ছিলেন একজন রাজকন্যা। আল্লাহু আকবার। আরে কান্দিরা হযরতে বিলাল আরে হইয়া গেলেন জানাম নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না কান্দিয়া বিলাল আরে হইয়া গেলেন জানাম নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মায়ের নাম ছিল হামামা। এই বিলালের জীবন বৃত্তান্তটা ভালো করে শুনে না। বিলালের মা খানাই কাবা ধ্বংস দেখার জন্য গেছিল। এটা আপনার বাচ্চার ঘটনা। সূরা লাহবের ভিতর আছে। আল্লাহু আকবার। বিলালের মা বন্দী হয়ে যায় রে বন্ধু। ওই মুহূর্তে তার মনে ছিল যার বাড়িতে রাখা হয় ফল, এই ফলদের বেটা পরবর্তীতে হয় উমাইয়া। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই। এই ফলদের ঘরে ছিল রে বন্ধু উমাইয়া। এই উমাইয়া আমার বিলালরে এত কষ্ট দিছে রে ভাই। যেই বিলালরে ঠিক মতো খাইতে দেয় নাই, যেই বিলালরে বাবা একটা পোশাক দেয় নাই, যেই বিলালরে ভালোভাবে ঘুমানোর মতো সময় দেয় নাই, এমন যন্ত্রণা দিচ্ছে যেই বিলাল কালেমা পড়ছে গো। এই খবর শোনার পরে বিলালের কান্না বন্ধ হয়ে যায়। বিলালরে ঘরের ভিতর বন্দি করে জ্বালায়। বিলালরে ধর্ম পরাইয়া যেই লোহার জামাটা ছিল যুদ্ধের জামা, এই যুদ্ধের জামাটা পরাইয়া রোদের ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দিত। এত কষ্ট দিত যে আমার মহিলা কুলবাসীরা। বিলালের জীবন বৃত্তান্ত শুনলে মনে মানবে না। লম্বা একটা ঘটনা আমি বুঝাই যাই। হযরতে বিলালের মা এবং বাবার জন্ম। বিলালের মা এবং বাবার বিয়া হয় এই উমাইয়ার বাড়িতে। লম্বা ঘটনা। আরে এইবারে জন্ম হয় বিলালের বন্ধু। বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার বিবিরে ডাকে দিয়া কয় হামামা ও বিবি আয়, ও বিবি আয় আমার কাছে আয়। বিবি হাত তুলে কান্দে আর কয় বিবি রে, ও বিবি আমার বুঝে সময় নাই, আমি বুঝি আর বাজাবো না রে বিবি, আমার বুঝি সময় নাই, আমার বুঝি মরণের সময় এসে গেছে। প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ বর্তন করতে হইবে। আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভিতর ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর।
ওয়াসিনিপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনিপুরে শূন্য কাঁচা পইরা রইব ময়না কান্দি গ্রামে কথা কোন ঠিক ওয়াসিনিপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনিপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে গেলে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে গেলে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে বইলা যাইবা না বিয়া করর জোরে কোন কথা ঠিক কিনা তুমি কেমন একদিন না দিলাম না খবর ছোট তাকিতে এই অন্ধ রইলাম সংসারের ভিতর কথা কোন ঠিক কিনা আচ্ছা রুহ নামক একটা পাখি আমাদের ভিতর আছে জীবনে দেখছেন খবর নিছেন আমরা গোসল করি কত সাবান লোশন লাগাই দেহটা কত পরিষ্কার করি হাতে যদি ব্যথা পাই চিকিৎসা নেই পায়ে যদি ব্যথা পাই চিকিৎসা নেই চোখের সমস্যা হলে চোখের ডাক্তার দেখাই হাড়ের সমস্যা হলে হাড়ের ডাক্তার দেখাই কথা কোন ঠিক কিনা কিন্তু রুহ নামক একটা পাখি আছে হাত না থাকলে মানুষ বাঁচে কথা কোন ঠিক কিনা পা না থাকলে মানুষ বাঁচে চোখ না থাকলেও মানুষ বাঁচে রুহ না থাকলে মানুষ দাম কার বেশি কথা বুঝেন কিন্তু খালি এমনি এমনি ওয়াজ করলেও না আর ওয়াজ শুনলেও না তাহলে হাত না থাকলে মানুষ বাঁচে চোখ না থাকলে মানুষ বাঁচে পা না থাকলেও মানুষ বাঁচে আমরা চোখে দেখতে পাই অনেক কথা কোন ঠিক কিনা কিন্তু রুহ না থাকলে মানুষ বাঁচে না রুহুর দাম বেশি অথচ সে রুহুর খবরই আমরা জানি না এই রুহটা কোথায় ছিল কিভাবে আসলো কিভাবে বের হবে এই রুহটার যত্ন আমরা জীবনে করছি এই রুহটারে কি দিতে হবে রুহটা কি চায় এই রুহটা তথ্য আমরা জীবনে নিছি কেউ নেই এই জন্য আমার কথা ভালো করে শুনে নেন ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে আরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে বিলালের মায়ের হাতে এইবার বিলাল রে সইবা দিছে গো বাপটা কান্দে আর কই বিবি রে দিদি আমার বিলাল রে আদর করবি আমার বিলাল রে কষ্ট দিবি না আরে বিলালের মাটা যখন বিদায় হয়ে যাইব গো এই মুহূর্তে বিলালের মা কান্দে আর মুনিবের কাছে কয় মুনিব গো মুনি আমার সোনার বাবা আমার দাদুর বাবাটা দুনিয়ার মুখে বিদায় হয়ে গেছে আপনার বাড়ির গরম ছিল আপনার বাড়ি কি প্রধান ছিল আমিও তো আপনার বাড়ির কাজ করতাম আমিও তো বিদায় হয়ে যাই আমি কোন সময় যেন মইরা যাই আমার বিলালের এই দুনিয়াটা আপন বলতে আর কি হই নাই কথা কোন ঠিক কিনা বিলালের আপন বলতে মা ছিল বাপ ছিল দুজনই বিদায় হচ্ছে আর কি কেউ আছে আপন বলতে আমার এমন কোন বান্ধব নাই কাছে যায় আমার এমন কোন বান্ধব নাই কাছে যায় এই পৃথিবীর বুকে সবচাইতে ভালোবাসার মানুষ ছিল মা এবং বাবা কত কোন ঠিক কিনা ইব্রাহিম তো মারে পাইছে বাবারে তো হারাইছে যেদিন মাটা হারাইবো সেই দিন বুঝতে পারবো মা বাবা কি সম্পদ কত কোন ঠিক কিনা আমরা দুনিয়ার বুকে
জীবিত থাকতে বুঝি না রে বন্ধু। আর মইরা গেলে বুঝি মা আর বাবা কি সম্পদ ছিল। আমার কথাগুলো ভালো করে শুনে নাও। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? দেখবেন একটা সমাজের ভিতর একটা সন্তান সবকিছু আছে, বড় হয়েছে, বন্ধু বান্ধবরে খাওয়াইতে পারে, মেহমান আসলে খাওয়াইতে পারে, আত্মীয় স্বজন যত আসুক সবাইকে দেখতে পারে, শ্বশুর বাড়িও দেখতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা আর বাবার মুখে বাদ দিতে পারে না। এরকম সন্তান আছে না ভাই? সত্য কথা বলেন, আছে না নাই? ঘরে ঘরে আমার কাছে আমার সবচেয়ে কষ্ট লাগে। আমার কথা হলো, আমার কথা ঠিকঠাক, আপনাদের কার কাছে কি লাগবে তা আমি জানি। আমার কথা হক কথা আমার বলতেই হবে। কোন এক হুজুর, নাম ঠিকানা এখন বলি না, আমি এর আগে বলে দিছি, কোন এক হুজুর বরিশালে ভালো আয়েছি, তার মা আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করছে। আমার ইউটিউবারদের সামনে আমার ফোন দিয়ে কান্নাকাটি করতে, হুজুর আমার মেয়েটা পরীক্ষা দিবে, আমার ছেলেটা খবর নেয় না। তা আপনার ছেলে কি করে? বলতেছে আমার ছেলে ভালো আয়েছি। নাম বলে দিলাম, ইউটিউবে সার্চ দিলাম। আমি ইউটিউবের মাধ্যমে সেই হুজুরে আমি জানাই দিয়েছি যে এই ভিডিওটা তোমার সামনে তুমি তো দেখবাই, প্লাস তারে আমি খবর দিয়েছি যে যদি আপনার মায়ের যদি না দেখেন আর একবার যদি আপনার মা বলে কি কষ্টের কথা, আপনি বাংলাদেশের কোথায় ওয়াজ করেন তা আমি দেখবো, কোন কমিটি আপনাকে দাওয়াত দেয় সেটাও আমি দেখবো। এই যে আপনাদের বাইরের মানুষের কথা কি বলবো, অনেক অনেক হুজুর আছে, অনেক আলেম আছে, অনেক হুজুর আছে, তারাও বাপ মায়ের দেখতে পারে না, অর্থাৎ বাপ মায়ের ভাতটা দিতে অনেক কষ্ট হয়। এরকম লোক আছে না? কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? না আমার কত কষ্ট করতেছেন সব হুজুর কি হয়? আবার বলবেন যে না মনে সবাইকে বলতে না, সবাই না, সবাই না। আমি মনে করি যারা দেখবেন আমার কথাটা আপনি মিলে যান, আপনি আপনার মায়ের পিছনে খরচ করবেন, আপনার বাবার পিছনে মুড করে খরচ করবেন, আত্মা ভরে খরচ করবেন, আপনাকে আল্লাহ আত্মা ভরে আবার দিবেন। যে আলেম বাপ্পারে যত বেশি ভালোবাসে, আমি বাস্তব কথা বলতেছি, ওই আলেম তত বেশি সম্মানিত হয়। আর যে আলেম বাপ্পার মনে কষ্ট দেয়, আর ওই 420 গুলি করতেই চলে। কথা কোন ঠিক? এজন্য বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বাপ মানে কি সম্পদ ভাই, যদি বাপটা বুড়ো হয় ঘরে করে থাকে, ঘরের ভিতর টিপ টিপ করে আলো জ্বলে। কথা কোন ঠিক? আমার বাপটা দুনিয়ার থেকে হারাইছি, আমি বুঝি যে বাপের কি যন্ত্রণা। আমার বাপটা যখন অসুস্থ হয়ে ঘরে পড়েছিল, বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, কিন্তু আমার বাপটা যতদিন বাইচে ছিল ততদিন আমার ঘরের ভিতরে আলো জ্বলছে, ততদিন আমার ঘরে আলো জ্বলছে। এখন ভাই আমার ঘরটা এই যে তালা পড়ে রয়েছে, আর কোন লাইট জ্বলে না, আলো জ্বলে না। এখন বুঝি বাপটা কি সম্পদ ছিল। আপনি বাড়ির ভিতর আশেপাশে কোন গ্রামের ভিতর যে একটা দুর্ঘটনা করেন, গ্রামের লোকজন আপনার গায়ে হাত তুলতে চিন্তা করে আর বাপ বাইচে আছে। কতক্ষণ লাগে? আর যেই দিন আরো আপনার বাপটা হারাই দেন, গ্রামের লোক ওর বাপ নেই, ধর আর বিচার করার মতো কেউ নাই। কি যে একটা কষ্ট, ওই দিন বোঝা যায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাপ মা এটা হলো দামি সম্পদ। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাপ বাইচে আছে, আমার ওয়াজের ভিতরে এই কথাটা না বললে আমার ওয়াজ হবে না। যাদের বাপ মা বাইচে আছে ভাই, বাপ মায়েকে মুখে হাসি ফুটাইও। অনেকে বলে বাপ মায়ের কদম বুঝি করা যায় না, ওটা করা যায় না, এটা করা যায় না। আমি বলি আর কদম বুঝির দরকার নাই, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি। বাপ মাইকে কিসের কদম বুঝি করবি? আর কদম বুঝি বাপ, আমি ফতোয়া দিলাম, বাপ মায়ের কদমে যদি জিভটা লাগায় চাটুন দিতে পারো, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সব। তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে নাই? আবার ওয়াজ আর একটা করে দেয়, আমার মতো হুজুরে আপনি দাওয়াত দিয়া, মসজিদের হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার হুজুরে দাওয়াত দিয়া আপনি যতই খাওয়ান আর আমাদেরকে যতই ভালোবাসেন, আপনার বাবা মায়ের মতো সম্পদ আমরা না। কথা কোন ঠিক কিনা? আমার মতো হুজুরে দাওয়াত না দিলে আপনার কিচ্ছু হবে না, আমার মতো হুজুরে আপনি ভালোবাসা না দিলে আপনার কিচ্ছু হবে না, কিন্তু আপনার বাপ মায়ের কে যদি ভালোবাসা না দেন আপনার বড় ক্ষতি হবে। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না। আপনার বাবা মায়ের মনে কষ্ট দিয়া আপনি যদি সারা বাংলাদেশের সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করে মক্কা মদিনার ইমামকে দিয়া যদি আপনার জানাজা করান, কোনো লাভ হবে না। কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার
ভালো করে শুইনা নাও। বিলালের মাটা যখন বিদায় হয়ে যায় রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মন দিয়ে শুইনা মেরে বন্ধু। এইবার তার বুড়ি হয়ে একদিন মারা যায়, যখন মারা যায় খালিদের বেটা উমাইয়া এইবার রাজত্ব পায়। এইবার উমাইয়া ডাক দিয়া কয় বিলাল, ও বিলাল, এখন তোমার আর কোনো ছাড় দেওয়া যাবে না, কাজ করতে হইব। আরে বিলাল যে এত কষ্ট দেয় খাইতে দেয় না রে, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে কইলা যাই। এই বিলাল আমার মদিনাওয়ালা, আমার নবীর সন্ধান পাইয়া গেছে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া বিলাল কালেমা পড়ে রে বন্ধু। এইবার বিলাল যখন কালেমা পড়ছে, লম্বা একটা ঘটনা শুইনা যাও। বিলাল বাড়িতে যাইয়া উটগুলোর সামনে যায় বলে কুল হুয়াল্লাহু আহাদ। এইবার চরার ভিতরে যায় বলে কুল হুয়াল্লাহু আহাদ। যেইখানে যাই সেইখানে বলে কুল হুয়াল্লাহু আহাদ। এই ঘটনা আশেপাশে মানুষ যাই না পালাই, কারণটা কি? এইবার সেইখানে আমার নবীর বিরুদ্ধে কথা হয় রে বন্ধু, বিলাল সেইখানে প্রতিবাদ করে। সেইখানে আমার নবীর পক্ষে কথা হয়, ওইখানে বিলাল খুশি হয়ে মুস্কি মুস্কি হাসে। এইবার জনগণে কই বুঝা ভালাইছি, বিলাল বুঝি আর আগের মতো নাই। এই বিলাল তো বুঝি কালেমা পয়রা ফালাইছে। একজন আর একজনের কাছে খবর যায়, এই খবর আস্তে আস্তে মুনিবের কানে চইলা যায়। এইবার উমাইয়া ডাকে দিয়া কই বিলাল রে, বিলাল তুমি কিনা কালেমা পড়েছো? বিলাল কয় হ্যাঁ। নাম? হ্যাঁ আমি কালেমা পড়েছি। আল্লাহু আকবার। আমি কালেমা পড়েছি। বলতেছে বিলাল আমার মুখের সামনে তর্ক করতেছো, এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। বিলাল কয় মুনিব এই কালেমার ভিতর যে এত মজা আগে জানি নাই, বিশ্বাস না করলে আপনিও একটু পড়ে দেখেন, প্রয়োজনে কালেমার জন্য জীবন দিতে পারবেন, তাও কালেমা ছাড়তে পারবেন না। জোরে কই সুবহানাল্লাহ। মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। প্রত্যেকটা ইমাম সাহেবের হাদিসটা জানে। আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। কথা কেন ঠিক কিনা? আরে কান্দিরা বাজরে তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যেতামি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলাল এইবার কালেমা ছাড়বে না রে বন্ধু। উমাইয়া ডাক দিয়া কয় বিলাল, ও গোলামের বেটা গোলাম, আমার সামনে তর্ক করো, তোমার সাহস দেখে বাঁচি না। বিলাল ডাক দিয়া কয় মুনিবের বেটা মুনিব, আমি আপনাকে বহিলা দিলাম এই কালেমা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। উমাইয়া ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, তাকায়া দেখো বিলাল আমার সাথে তর্ক করে আর দেরি করা যাইবে না। এইবার তোমরা ঘরের ভিতর থেকে রশি নিয়ে আসো, ঘরের ভিতর থেকে চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আইসা মুনিব যখন বিলালের গায়ে চাবুক মারে রে বন্ধু, যেই বিলালের দুনিয়ার বুকে বাবা নাই, যেই বিলালের মা নাই, বিলাল কান্দে আর কই মুনিব গো, ও মুনিব গো, আর কষ্ট দিয়ে আমি সইতে পারি না। মুনিব ডাক দিয়া কই বিলাল, ও বিলাল, তোমার পিঠের দিকে এইবার মারতে মারতে চামড়াটা ধুতে পালাইছি। ও বিলাল এখনো সময় আছে রে বিলাল, আমি বইলা দিলাম কালেমাটা ছাইরা দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল ডাক দিয়া কয় মুনিব আমি কালেমা ছাড়তে পারবো না, আমি নবীরে ভুলতে পারবো না। আল্লাহু আকবার। সকল কিছু
সোনার দুনিয়া এই জগতে না পাই যদি মরণ কালে ভুলো না আমায় লইয়া যাও না সোনার দুনিয়া মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার দুনিয়া চিৎকার করে কান্নায় আল্লাহ আরে বিলাল দিয়ে তো কষ্ট দেয় তারপর বিলাল কালেমা সারে মারে বন্ধু এইবার মায়া ডাকে দিয়া কয়ে সুন্দরা রে আর দেরি কইরো না এইবার বিলালের হাতটা বাইন্দা ফালাও বিলালের পাটা বাইন্দা ফালাও বিলাল রে এইবার জমিনের মধ্যে শুয়ায়া দাও এই খালদের বেটা উমাইয়া এই মুনিদের বেটা উমাইয়া এইবার বুট জুতা খরম জুতা কইরা বিলালের বুকের উপরে দাঁড়াইয়া গেছে বিলালের বুকের উপরে উঠা করে চাপ মাইরা দেয় বিলাল দুইটা বুকের পালে সাইরা দিয়া কান্দার কই মুনিবি গো বুকের উপরে এমন ভাবে চাপ মারছেন আমি তো সইতে পারি না এইবার মায়া ডাকে দিয়া কয় বিলাল ও বিলাল এখনো সময় আছে কালেমা সাইরা দাও বিলাল এইবার তবু উচ্চারণ করে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ ও মায়া ডাক দিয়া কয় দেরি করা যাইব না বিলালের গায়ে এইবার যুদ্ধের পোশাকটা পরায়া দাও রে লোহার জামাটা পরাইয়া দাও লোহার বর্মটা পরাইয়া দিয়া বিলালের রোদের ভিতরে শুয়ায়া রাখে এইবার ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দিছে গো বিলালের গলায় রশি মাইরা এইবার বিলালের মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয়া টানোয়া বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর জগলে আশ্রয়া টালে রে আমার মাইনা কান্দি বড় বাকুরি আমাসিরা বিলালের পেটটা পেটলায়া যাই রে বিলালের পেটটা পেটলায়া এই নরম চাপটা বের কইরা ফোটা ফোটা পানি পড়ে বিলাল দুইটা চোখের পালে যাইয়া দেয় ও মায়া ডাক দিয়া কই বিলালকে খাবার দেওয়া যাইব না এই বিলাল রে এইবার রাত্রিতে খাবার না দিয়া রুমের ভিতর বন্ধ করে রাখবা বিলাল রে বের করা যাইব না রুমের ভিতরে যখন বিলাল রে বন্দি করা হয় সারাটা রাত বিলাল ছটফট করে রে বন্ধু তার উপর বিলাল রে খাবার দেয় না সকালবেলা বিলালের গলায় রশি মাইরা টাইনা টাইনা যাবে গো এরকম ভাবে কষ্ট দেয় আর বলে বিলাল ও বিলাল আমি কে তুমি জানি বিলাল ডাক দিয়া কই তুমি হইলাই আমার মুনিদের বেটা তুমি হইলা আমার মুনিদের বেটা মুনি বেটা দিয়া কই গোলামের বেটা গোলাম এই মুহূর্তে আমি তোমারে বইলা দিলাম ভালো করে শুইনা নাও তুমি যদি মুহাম্মদের মহিলা যাইতে পারো তুমি যদি কালেমাটা সাইরা দিতে পারো আমি উমাইয়া কথা দিলাম আমার বাবার যত সম্পত্তি আছে আমার বাবার যত সম্পত্তির মালিক আমি হইছি সব সম্পত্তির অর্ধেক আমি তোমাকে লেখা দেব তোমারে দান করে দেব তুমি কালেমা সাইরা দাও মায়ার দিকে তাকাইয়া বিলাল দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয় মুনি আমি টাকার পাগল না পয়সার পাগল না আমি সম্পদের পাগল না আমি হইলাম নবীর পাগল চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে ও মায়ার দিকে তাকায়া বিলাল কান্দার কই
করতে পারি গো মুনিব, আমি কালেমা ছাড়তে পারবো না। এই কথা যখন বইলা বলাইছে মুনিব দৌড়ায়া যায় রে বন্ধু বিলালের বুকের উপরে একটা পা রাইখা আর একটা পা গলার উপর চাপ দিয়ে দইরা বাড়াইছে। এমন জোরে গলার উপরে পা দিয়ে চাপ মাইরা দিছে বিলালের জিব্বাটা বের হয়ে গেছে গো। এই জিব্বাটা যখন লম্বা হয়ে গেছে মায়া টান দিয়া জিব্বাটা দইরা পালাইছে। আগে দিয়া কয় বিলাল এই জিব্বা দিয়ে তুমি শুধু বলো কুল হুয়াল্লাহু আহাদ, আর বলতে পারবা না। এই বাংলার একটা করা গরম কইরা জিব্বার ভিতর ঢুকাইয়া দিছে গো। এত কষ্ট দেয় বিলাল রে, বিলাল বান্দে বলতে পারে না। বিলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ, চিৎকার মেরে কন্যা আল্লাহু এই খবর আমার নবীর দরবারে চইলা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দার কইরা আবু বকর কোথায় উসমান, ও উসমান, ও উসমান, ও আবু বকর দেরি করিস না, আমার পাগলটারে কষ্ট দেয় কবর পাইজনি, আমার পাগলটারে আমি নবীর সামনে নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। আমার মুরব্বি বাবাজিরা সংক্ষিপ্ত করে বইলা এবার বিলাল আমার নবীর দরবারে নেওয়া হয়। বিলালের পুরা শরীরটা রক্তাক্ত, আমার নবীর সামনে দাঁড়ায় বিলাল দুইটা চোখের পানি লাইরা দিয়া কান্দে গো। আমার নবীর আগে দিয়া কয় বিলাল, ও বিলাল আয় আমি নবীর কাছে আয় রে বিলাল, তুমি কেন কাঁদো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী মায়ের নবীজি দুনিয়ার বুকে আমি বাপটারে হারাই মাতারে হারাই দুনিয়ার বুকে আমি আপন মানুষ হারাই। ও মায়ের নবী গো, আমার মলিন যখন আমার কষ্ট যাই গো, আমার বাপটা যদি বাচ্চা থাকতো আমাকে দেখার জন্য দাঁড়াইতো, আমার মাটা বাচ্চা থাকলে আমারে বুঝি মারতে দিত না। নবী গো আমার মা নাই, আমার বাবা নাই, আমার নবী কান্দার কয় বিলাল রে, ও বিলাল তোমার মা নাই বাবা নাই, তুমি হইলা ইয়াতিম বিলাল, আর আমি নবীও হইলাম ইয়াতিম, আমারও তো দুনিয়ার বুকে বাবা নাই, আমারও তো মা নাই, আমিও তো ইয়াতিম। ও বিলাল আর কান্দিস না বিলাল, আর চোখের পানি বালাই না, ইসলামের জন্য অনেক রক্ত জড়াইছে, ও বিলাল আর চোখের পানি জড়াই না, আমি নবী সইতে পারি না। বন্ধুরারে আমার এই বিলাল হইল সর্বপ্রথম মুয়াজ্জিন। মসজিদের যে আজান হয় প্রত্যেকটা মসজিদে আপনারা যে আজানের ধ্বনি পান এটা বড় দামি জিনিস, আমরা অনেকেই বুঝি না। মুয়াজ্জিন যখন আজান দেয় আমাদের উচিত সে আজানের জবাব দেওয়া, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পায় আমরা কি সেই সওয়াব পাবো? সম্ভব? আমি বলে দিচ্ছি, মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে আপনি বাড়ির থেকে সেই সওয়াব পাবেন যদি আমলটা করতে পারে। ভালো করে শুনে নেন। বিলাল আজান দিছে, আজানটা এত মধুর ছিল। কি আজানটা দিছে? আজকেও আজান হয়, ভালো করে শুনে নেন। আজানটা যখন মসজিদে দিবে আপনি আজান শোনা মাত্র আজানের সম্মান দিবেন, সেটা হলো আজানের জবাব দিতে হবে। আজানের কি দিতে হবে? যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয়
সে যেখানেই থাকুক, রাস্তায় থাকুক, মাঠে থাকুক, ঘরে থাকুক, অফিসে থাকুক, আজানের জব দিবে এবং অত্যমত সালাত আদায় করবে। মুয়াজ্জিন আজান দেয়, তার আজান দেওয়ার আধা ঘন্টা আগে মসজিদে যায়, তারা খোলে, ক্লিয়ার করে, তারপরে আজান দেয়। তার মতো কষ্ট কিন্তু আমরা করি না। অথচ ওই ব্যক্তিটা আজান দিলে সব পাই কোন থেকে? আপনি যদি জব না দেন তারপরেও তার সব কেন বাড়ে? ওই আজানের ধ্বনিটা, সে যখন আজান দেয়, আজানের ধ্বনিটা গাছপালা শোনে কি শোনে না? পশু পাখি শোনে কি শোনে না? সবাই তার আজানের জবাব দেয়, একমাত্র মানুষে আমরা দেই না। আজকে আমরা যারা আজান শোনার পরেও না শোনার মতো ভান ধরে আমরা বসে থাকি, অথচ আজানে যাই না, নামাজে যাই না, নামাজ আজান শোনার পরে আমরা উত্তর দেই না, আমরা না শোনার মতো করে থাকি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কানের ভিতরে সীসা গলাইয়া এই কানের ভিতর ঢুকায় দিব। কারণ তুমি আজকে যেমন বয়রা শাস্ত্র, ওই দিন তোমার আল্লাহ বয়রা বানায় দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বিলাল আযান দেয়, আমার নবী খুশি হইরে বন্ধু, কারণ আমার নবীকে বিলাল এত ভালোবাসে। আমার নবী যখন মিরাজে যায়, লম্বা একটা ঘটনা, আমার নবী যখন মিরাজে যায় রে ভাই, ওইখানে যায় বিলালের পায়ের আওয়াজ পায়, আল্লাহু আকবার কও। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি বিলালের রাইকা আইলাম দুনিয়ায়, অথচ এখানে বিলালের আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ রাগে দিয়া কয়, হে বন্ধু রে, ও বন্ধু, তোমার বিলাল এমন একটা আমল করে রে বন্ধু, যে আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের আওয়াজ জান্নাতের ভিতরে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি এমন আমল করে বিলাল? আমাদেরও সেই আমলগুলো করতে হইবে রে বন্ধু, ভালো করে শুনুন। এই বিলাল আমার নবীর এত ভালোবাসে রে বন্ধু, এই আফ্রিকার কালো মানুষ রে বন্ধু, এই বিলালের চেহারাটা ছিল কালো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। এই বিলাল দেখতে হয়ে সয়েজ করতো না, এই বিলাল দেখতে হয়ে ভালোবাসতো না। রাস্তা দিয়া বিলাল যদি গাইতা যায়, এই বিলালের দিকে তাকায় মানুষ হাসাহাসি করতো, এই বিলাল দেখতে হয়ে ভালোবাসতো না। অথচ আমার নবী এই বিলালের বুকের ভিতর আঙ্গায়া রাখছে। আল্লাহু আকবার। বিলাল অন্যান্য সাহাবীদের সামনে, আমার নবীর সামনে বেশি যাইতো না রে বন্ধু, কারণ বিলালের চেহারাটা ছিল কালো। আমার মুরব্বী বাবারা, বিলালের বয়স বাইরা যায়, এই বিলালের বিয়ের বয়স পার হয়, বিলাল বিয়ে করতে পারে না। বিলালের মা নাই, বিলালের বাবা নাই, এই বিলাল একটা পোশাক কিনবে সে অর্থ পর্যন্ত তার কাছে নাই। আরে মসজিদের ভিতরে বিলাল সময় কাটাই মসজিদের কোণে বইসা গো, এই বিলাল রেখে হয়েছে করে না। আমার নবী কয়ে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার বিলাল রে বিয়ে করাইতে হইবে, খবর পাইছি। আল্লাহু আকবার কও। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিলাল সব আমল করছে গো নবী, একটা আমল বিলাল করতে পারে নাই। বলে কোন আমল? বলে বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত। এই আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আদায় করতে পারে না, এজন্য তো বিলাল গুনাহগার হয়ে গেল। আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আর তো বেশি সময় নয়, এই বিলাল আপনি কেমনে বিয়া করাইবেন? বিলালের বেশি হায়াত নাই, অল্প কয়েকদিনের মধ্যে বিলাল বিদায় হইয়া যাইবে। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বিলাল কোন সময় বিদায় হইয়া যাইবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
নবীজি আপনার বিলালের হায়াত আছে আর মাত্র কয়েকটা দিন, এক সপ্তাহ। এক সপ্তাহ ধরে বিলাল বিদায় হয়ে যাইব। ও মায়ের নবী গো, এক সপ্তাহের মধ্যে বিলালকে কেমন বিয়া করাইবেন? আমার নবীর আগে দিয়া কয়, ও জিবরাইল, আমি নবী বিলালকে বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। আমার রহমাতুল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। ও আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য মেয়ে দেখতে হইব। আমি একজন যাই পড়ছিবে, একজন যাই পূবের বন্ধু, একজন যাই তাই না, একজন যাই বামে, আর চারদিকে সুইটা বিলালের জন্য মেয়ে তালাশ করা হইব। বইলা দিছে বিলালের বিয়া করাইব। আল্লাহু আকবার। এইবার যখন চারদিকে কবর হয়ে যায়, রহমাতুল আলামিন নবী ঘোষণা দিছে গো, নবীর আশিকে সাহাবী বিলাল বিয়া করাইতে চায়। কে আছো রাজি? কে বিয়া বসতে চাও? এইবার একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আরে মাঠের মতো যখন মেয়ে হাজির হয়ে যায়, আবু বকর মুস্কি মুস্কি আসে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিলালের বিয়া করাইতে চাইছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা নয়, দুইটা নয় গো নবী, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। এইবার বিলালকে আপনি বিয়া করাইতে পারবে না। আমার নবীর আগে যে বিলাল দে, ও বিলাল, এইবার তোমার বিয়া হয়ে যাইব। বিলাল কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলালকে তো কোনো চয়েস করে না, আমার তো কেউই ভালোবাসতে পারে না, আমার তো কেউই বিয়া করবে না, কারণ আমি বিলাল হইলাম কালো, আমার নাকটা হইল সাপটা, আমার ঠোঁটটা হইল মোটা।